হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। নতুন আবার একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। বুঝতেই পারছো আজকের ব্লগটা আমাদের পুচকি সোনাকে নয়, আজকের ব্লগটা একটু আলাদা ধরনের। তোমাদেরকে এর আগের একটা ব্লগে বলেছিলাম আমাদের বাড়ির কাছে একটা রিসোর্ট হয়েছে, তো সেই রিসোর্টটা আজকে ঘুরতে হঠাৎ করেই বেরিয়ে পড়েছি। ঠিক যেমন তোমরা জয়পুরের বনলতা রিসোর্টটা যেমন দেখেছিলে, ঠিক এটাও খানিকটা সেরকম টাইপের, আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যে। এটা হচ্ছে পাত্রসারের বীরসিং বলে একটা জায়গা আছে, ওইখানেই এই রিসোর্টটা তৈরি হয়েছে। নিধিবন লাক্সারি হোটেল অ্যান্ড রিসোর্ট। প্রথমে বলি প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড হ্যাপি, কারণ বাড়ির কাছে এত সুন্দর একটা লাক্সারি হোটেল অ্যান্ড রিসোর্ট থাকলে আর কি চাই বলো। মন ভালো করার জন্য একদম উপযুক্ত একটা জায়গা। এখানে কি নেই, সবকিছু আছে। ছোট ছোট মন্দির আছে যেখানে এসে একটু মন ভরে প্রাণ ভরে ভগবানের দর্শন করতে পারবে। সুন্দর গার্ডেন আছে, খোলা আকাশের নিচে বসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা নিরামিষ খায় তাদের জন্য টেনশনের কোনো কারণ নেই, এখানে সেটারও ব্যবস্থা করা আছে। নিরামিষাশীদের জন্য আলাদা করে কটেজ টাইপের আছে, সেখানে আরামসে থাকতে পারবে এবং রুমগুলো সবকটাই লাক্সারি ডিলাক্স রুম। কি বন্ধুরা, সবকিছু কি আমার মুখে শুনবে নাকি ভেতরটা ঘুরেও দেখবে? চলো এবার ভেতরে যাওয়া যাক। এতক্ষণ তো জাস্ট ভেতর দিকে ঢুকতেই পারছিলাম না। আমি জানি তোমাদের একটু প্রবলেম হচ্ছে এত কম আলোতে ভিডিওটা দেখতে, কিন্তু কি করবে বলো, এটা হচ্ছে নাইট ভিউ রিসোর্টের, তো সেরকম ভাবেই তো তোমাদেরকেও এই সৌন্দর্যটা উপভোগ করতে হবে। আমার ইচ্ছে ছিল বিকেলে আসবো, কিন্তু বৃষ্টির জন্য আমি বিকেলে আসতে পারিনি। আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, তার জন্য আমি নাইট ভিউটা ক্যাপচার করেছি। তো চিন্তা নেই, পরে আবার একদিন এসে দিনের বেলার ভিউটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। প্রথমেই বলি, মেন গেট থেকে ঢোকার পরে তোমরা বাঁদিকে কয়েকটা মন্দির পাবে, তার কিছুটা এগিয়ে আসার পর গোলাপ ভোগ নামে একটা মিষ্টান্ন ভান্ডার পেয়ে যাবে, যেখানে মিষ্টি নোনতা টাইপের সবকিছুই পেয়ে যাবে। তারপর কিছুটা এগিয়ে আসার পর বাঁদিকে তোমরা পেয়ে যাবে অফিস। তারপরে বাঁদিকে আছে রোল সেন্টার। সোজা এলে দেখতেই পাচ্ছ স্বয়ং মহাদেব বসে আছেন। মহাদেব মানে আদিযোগীর ডান দিকেই পড়বে। এত সুন্দর একটা পার্কিং ভিউ এরিয়াটা দেখতেই পাচ্ছ, সবুজে সবুজে ঘেরা চারপাশ। তার ঠিক ডান দিকেই তোমরা পেয়ে যাবে ভেজিটেরিয়ান বিল্ডিং, মানে যেখানটায় বলেছিলাম নিরামিষ যারা তারা এইখানে থাকতে পারবে, এই কটেজটা। এই যে দেখতে পাচ্ছ আদিযোগী টেম্পল, তার ঠিক ডান দিকেই রয়েছে এরকম পার্ক গার্ডেনটা। তারপরে ঠিক এই যে সাইডেই দেখতে পাচ্ছ নিধিবন বলে এরকম একটা বড় একটা বিল্ডিং আছে। এটা হচ্ছে শুধুমাত্র নিরামিষ ভোজীদের জন্য, তো আমার ওদের থেকেই শোনা, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। আর এবারে আমি চলে এলাম এইখানে যে রুমগুলো আছে ডিলাক্স রুমগুলো, সেইটার একটু চারপাশটা ঘুরিয়ে দেখানোর জন্যই ভেতরটাতে চলে এলাম। তো এখানে পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি বলছে, যার কারণে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতেই পাচ্ছ। আর এই যে হচ্ছে বেড, দেখতেই পাচ্ছ একটা ডিলাক্স রুমে যা থাকে, একটা বেড আছে ডবল বেডের। আর এই যে দেখতে পাচ্ছ রুমের ভিউটা, এসিও আছে, এখানে একটা সোফা আছে, ওয়ালে এরকম সুন্দর একটা পেন্টিং লাগানো আছে। আর এই যে দেখতে পাচ্ছ বেডটার ভিউটা কতটা সুন্দর আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সোফার পেছনে কাঁচ দিয়ে যে ঘেরা আছে ওটা খোলাও যায়, না হলে পর্দাটা টানার পর এরকম একটা সুন্দর ভিউ দেখতে পাবে। প্রচুর তুলসী গাছ লাগানো আছে, যেটা দেখলে তোমাদের বৃন্দাবন ফিলিংস হবে। রুম তো সুন্দর হতে হবে, তার সাথে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাথরুম। এখানে বাথরুমটাও খুব সুন্দর বড় আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন আছে। শীতকালে কোনো প্রবলেম নেই, গিজারের ব্যবস্থা করা আছে। সবকটা রুম তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না, কারণ তালা দেওয়া আছে। একটা রুম দেখালাম, সবকটা রুমই এরকমই হবে ওনারা বললেন। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু চেয়ার টেবিল রাখা আছে, যারা একটু আলো কমের মধ্যে বসে নিজেরা খাওয়া দাওয়া করতে পারে, টাইম স্পেন্ড করতে পারে। তারপরে চলে এলাম, এরকম একটা বিশাল বড় এরিয়া আছে, চারদিকটা একদম সবুজে সবুজে। তার মাঝখানে আছে একটা স্টেজ করা আছে, যেখানে লাইভ প্রোগ্রাম হবে। স্টেজটা অনেক বড় সড়োই দেখতে পাচ্ছ, আর এরিয়াটাও অনেকটা জুড়ে আছে। আর সব থেকে যেটা বেশি ভালো লাগছে, পুরো চারদিকটা একদম সবুজে সবুজে ঘেরা। এত সুন্দর লাগছে ভিউটা। দিনের বেলা হলে হয়তো তোমাদেরকে আরো সুন্দরভাবে শেয়ার করতে পারতাম, আর রাতের ভিউটাও খুব সুন্দর লাগছে। তো এবারে চলে এলাম রোল সেন্টারে। রোল সেন্টারে কি কি ধরনের রোল পাওয়া যায় সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি আর মুখে বললাম না, তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ, দু সাইডে পুরো লেখা আছে। তো তোমরা এখানে এসে কিন্তু রোলটা একবার খেয়ে ট্রাই করতে পারো। আমরা খেয়েছি,
খুব ভালো করে, দারুণ টেস্টি বানায়। তবে যারা চিকেন খেতে ভালোবাসো তারা অবশ্যই চিকেন রোলটা ট্রাই করবে। আমার তো বেস্ট লেগেছে চিকেন রোলটা। তো যারা এগ রোল খেতে পছন্দ করো তারা অবশ্যই এগ রোল ট্রাই করো, তবে আমি বলবো চিকেন রোলটা অবশ্যই ট্রাই করবে, সত্যি কিন্তু খুব অসাধারণ করেছিল। এবারে রোল সেন্টারের বাঁ দিকে গিয়ে আমরা আবার ডান দিকে বাঁকবো, যেখানে আছে পাখির আলয়, যেখানে এখনো পর্যন্ত কোনো পাখি রাখা হয়নি। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এখনো পুরোপুরি রিসোর্টটা একদম ফাইনালি কমপ্লিট হয়ে যায়নি, মোটামুটি যতটা কমপ্লিট হয়েছে ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং চালু হয়ে গেছে। যারা আসতে চাইছো তারা অবশ্যই আসতে পারো। রেস্টুরেন্টগুলো সব চালু হয়ে গেছে, এখানে সব রকম খাবার অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে সেই পাখির আলয়, এই যে দেখতে পাচ্ছ লেখা আছে বড় বড় করে, এর ভেতরে পাখি রাখা হবে। আর এই যে দেখতে পাচ্ছ চারপাশে প্রচুর গাছ, যেটা সব থেকে বেশি ভালো লাগে। তার ঠিক পাশেই রয়েছে সানরাইজ ক্যাফে, যেটা এখনো পর্যন্ত ওপেন হয়নি, ওই জন্য দেখতে পাচ্ছ লাইট অফ আছে। যারা রিসোর্টে এসে স্টে করবে তাদের জন্য এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবকটাই হচ্ছে ডিলাক্স রুম। আর রুমগুলো তো দেখালাম তোমাদেরকে, একটা রুম দেখিয়েছি। এরপরে কোনোদিন যখন ভিডিও করতে আসবো, যদি পসিবল হয় বাকি রুমগুলোও তোমাদের সাথে শেয়ার করে নেবো। ডিলাক্স রুমের নিচেই রয়েছে বেদিক ফরেস্ট, আর এর ভেতরেই আছে বার, ঠিক তার ডান দিকেই রয়েছে চাইনিজ প্যাভিলিয়ন। বেদিক ফরেস্টের এই নিচের ফ্লোরে ঢুকে গেলাম, ঢুকে সোজা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসেপশন, তার কাছে একটা রয়েছে রামলালার ফটো ফ্রেম। আর এই যে বড় গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বার কাউন্টারের গেট। তো চলো এর ভেতরে ঢুকেও তোমাদেরকে ভিউটা শেয়ার করে দিই। এটা হচ্ছে বার কাউন্টার, দেখতে পাচ্ছ সারি সারি গ্লাস সাজানো আছে, আর এখানে প্রত্যেকটা জায়গায় পুরো মিরর দেওয়া আছে, যার কারণে এত সুন্দর দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সেই কাঁচের গেট যেটা দিয়ে আমি ঢুকলাম। ঢুকেই এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাউন্টার, যেহেতু এখনো চালু হয়নি তাই শুধুমাত্র গ্লাসগুলোই দেখতে পাচ্ছ। বাঁ দিক আর ডাঁ দিকে রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা, যেখানে তোমরা বসে এনজয় করে খেতে পারবে। আর মাঝখানে রোতে রাখা আছে কিছু আর্টিফিশিয়াল গাছ। বেদিক ফরেস্ট থেকে বেরোনোর পরে বাঁ দিকে পড়বে এরকম একটা কিচেন, যেখানে তোমরা যে খাবারগুলো খাচ্ছ সেগুলো এখানেই রান্না হয়। কিচেনের ঠিক উল্টো দিকে ডান সাইডে পেয়ে যাবে এরকম মোগলাই দরবার, যেখানে তোমরা মোগলাই খেতে পারবে, মানে এটা একটা বলতে পারো মোগলাই জোন। তার সামনে বেসিনও রাখা আছে, ডাস্টবিনও রাখা আছে। কিচেন লাগোয়ার সাইডেই আছে পুল বিল্ডিং, এই গেট দিয়ে ঢুকে তোমরা ওপরে যেতে পারবে পুল বিল্ডিংয়ে, যেটাতে আমি গেলাম না কারণ কি এখন অন্ধকার, লাইট নেই আর জলের ব্যবস্থা এখন নেই। তারপর সাইডেই আছে এরকম একটা বাতাবি লেবুর গাছ, অনেক বাতাবি ধরেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই পুল বিল্ডিংয়ের সাইড দিয়ে সোজা আমরা চলে যাব, তারপর ডান দিকেই পড়বে আমাদের কনফারেন্স হল। চলে এসেছি কনফারেন্স হলের সামনে, আর কনফারেন্স হলের সামনে এরকম একটা সুন্দর একটা বৌদ্ধ মূর্তি ফ্রেম আছে, ফটো ফ্রেম, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে কনফারেন্স হলের ভিউটা। তো চলো পুরো ভেতরের ভিউটা তোমরা দেখে নাও। কনফারেন্স হল যেমন হওয়া উচিত ঠিক সেরকমই। কনফারেন্স হল থেকে ঠিক বাঁ দিকে ঢুকলেই তোমরা পেয়ে যাবে এরকম একটা বুফে এরিয়া। বুফে সিস্টেম যেরকম হয় কন্টেনারের মধ্যে যেভাবে খাবার রাখা হয়, এখানে সেই রকম একটা লম্বা প্লেস আছে। আর ঠিক বিল্ডিং এর উল্টো দিকে আছে ঝিল বলতে পারো, পুকুর বলতে পারো, এরকম বাঁধানো খুব সুন্দর একটা পুকুর আছে, যেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। বুফে খাওয়ার পর তারপরে ঠিক একটু এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর দুটো বেসিন। তারপরে ঠিক বাঁ দিক ঘুরে গেলেই তোমরা প্রথমে পেয়ে যাবে জেন্টস টয়লেট, তারপরে পেয়ে যাবে তোমরা লেডিস টয়লেট। প্রথমে তোমাদেরকে একটু লেডিস টয়লেটের ভেতরটা দেখিয়ে দিই। বুঝতেই পারছো এগুলো এখনো ওপেন হয়নি, যার কারণে সব লাইট অফ আছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু লাইট জ্বালাতে পারিনি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, বাথরুমের ভেতরটা পুরো একদম ক্লিন, পরিষ্কার, একদম পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে জেন্টস টয়লেট, আগেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে লেডিস টয়লেট। আর বাথরুমগুলো অনেকটাই বড়। কনফারেন্স হলের একদম লাগোয়াতেই রয়েছে, যেটা ভেতর থেকে তোমাদেরকে যে ভিউটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেই বাঁধানো পুকুর। চারপাশটা খুব সুন্দর বাঁধানো, চারপাশটাতে খুব সুন্দর গাছ লাগানো। আর যেহেতু এটা রাতের ভিউ, খুব সুন্দর লাইটিং দেওয়া আছে। পুকুরটাতে জল আছে কিন্তু সেভাবে এখনো মাছ ছাড়া হয়নি। ওই যে তোমাদেরকে বললাম এখনো পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি, মোটামুটি একটা কমপ্লিট করে রাখা
আছে। আর রাতের ভিউটা সত্যি অসাধারণ লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ পুকুরের সাইড দিয়ে এরকম সুন্দর লাল মাটির রাস্তা করা আছে, আর তার সাইডে সুন্দর গাছগুলো আছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে ভিউটা। তো বন্ধুরা, অনেক তো ঘোরাঘুরি হলো, এবারে একটু আমাদেরকেও পেট পুজো করতে হবে, এখানকার খাবার আমাদেরকেও টেস্ট করতে হবে। তাই চলে এলাম চাইনিজ প্যাভিলিয়নের ভেতরে। তো চাইনিজ খাবার কি কি আছে একটু ট্রাই করে দেখে নিই। তো অলরেডি এখানে এসে দেখছি যে 4জন কাস্টমার অলরেডি এখানে খাওয়া দাওয়া করছে। ভেতরটা খুবই সুন্দর সাজানো গোছানো, দেখতে খুবই ভালো লাগছে। আর যেহেতু প্রায় 9:30টার মতো বেজে গেছে, তাই লোকজন অনেকটাই কমে গেছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য এমনিতেই লোকজন কম, তার জন্য আমার ভিডিও করতেও সুবিধা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ চাইনিজ প্যাভিলিয়নের ভেতরের লুকটা ঠিক এরকমই। তো এবারে আমরা বসবো, বসে কিছু খাবার অর্ডার করব। কি কি খাই না খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। অনেকক্ষণ অনেক কিছুর কথা বললাম, এবার একটু আমরা রেস্ট নিই, খাওয়া দাওয়া করি। তোমরা সাথে থেকো, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাবার অর্ডার দেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে খাবার সার্ভ করে দিয়েছি। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম 1 প্লেট স্টিম মোমো, আর দিয়েছিলাম এক প্লেট চিকেন ড্রামস্টিক হেভেন, আর দিয়েছিলাম 1 প্লেট ফিশ ফিঙ্গার। যেহেতু আমরা এখানে প্রথমবার খাচ্ছি তার জন্য আমরা 1 প্লেট করেই অর্ডার করেছিলাম, কারণ কেমন হবে না হবে তার জন্য। তো খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, টেস্টও খুব ভালো ছিল। তবে বনলতার সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে বলবো খাবারের টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস সব দিক থেকেই এক ভালো। প্রাইসটা মোটামুটি রিজনেবল, বনলতার থেকে অনেকটাই কম। সত্যি কথা বলতে খুবই ভালো। তোমরা যারা এখনো আসোনি একবার এসে ট্রাই করেছে। ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম রোল সেন্টারে। এখানে এসে আমরা চা খেয়েছি প্রথমে, তারপরে শঙ্কর বলল যে চিকেন রোল খাবে, তো তার জন্য আমরা রোল নিয়েছিলাম। ভাই, শঙ্কর আর বুনি 3জন মিলে গোটা রোল নিয়েছিল, আর আমি আর আমার ছোট ননদ মিলে মানে অন্তরা মিলে একটা রোলকে কেটে দুভাগ করে আমরা দুজন খেয়েছি। তো রোলটা দারুণ করেছিল, প্রথমেও আমি তোমাদেরকে বলেছি। আর খেতে খেতে আমার বরটাকে খুব মিস করেছিলাম। আমার বরটা যেহেতু বাড়িতে নেই তাই আসতে পারেনি। নো প্রবলেম, বর যখন আসবে তখন আবার বরকে সঙ্গে নিয়ে আসবো। আর সত্যি কথা বলতে আমি রিভিউটা একদম অনেস্ট রিভিউ দিয়েছি, কারণ এটা আমার কোনো প্রমোশন ভিডিও নয়, তোমরা খুব ভালো করে জানো। তাই রিভিউটা একদম আমার দিক থেকে একদম অনেস্ট রিভিউ। রোল খেতে খেতে হঠাৎ চোখে পড়লো একটা কালো খরগোশ। তোমরা এর আগে কোনোদিনও কালো খরগোশ দেখেছো বন্ধুরা? আমি তো কোনোদিনও দেখি, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। যদি কেউ দেখেছো তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। এবারে বাড়ি ফেরার পালা, আর বাড়ি ফেরার পথেই এদেরকে দেখতে পেলাম রিসোর্টের মধ্যে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর রিসোর্টটা পুরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনো আসোনি অবশ্যই ঘুরে যেও। দুর্গাপুজোতে ফাইনালি ওপেনিং হয়ে যাচ্ছে, অবশ্যই তাড়াতাড়ি চলে এসো। পুজোর সময় এলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি বাড়িতে থাকলে অবশ্যই তোমাদের সাথে দেখা হয়ে যাবে যদি তোমরা দেখা করতে চাও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা, বাই বাই, গুড নাইট।